আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা অপরিচিত বাড়ি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার কিতাব আত-তাফসিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যার কিতাব, সবচেয়ে বড় কিতাব আত-তাফসিরুল আহলামের দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে অপরিচিত কোনো ব্যক্তি যদি অপরিচিত কোনো বাড়ি দেখতে পায়, দেখা কবরস্থানের আলামত, সেটা বোঝাবে কবরস্থানকে, বা জনমানব শূন্য ঘরের লক্ষণ, যেখানে মানুষ বসবাস করে না, এখনো মানুষ নেই, এরকম ঘর বোঝাবে। এক কথায় কোনো ব্যক্তি যদি অপরিচিত বাড়ি দেখতে পায় সেটাকে বেশিরভাগ স্বপ্ন বিশারদগণ উল্লেখ করেছেন কবরস্থান, কবর এবং মৃত্যুর পরের জীবনকে নিয়ে। বিশেষ করে যদি তাতে মৃত দেখে, কোনো মৃত ব্যক্তিকে সেই ঘরের মধ্যে যদি দেখতে পায়, যাকে সে চিনে, তার পরিচিত কোনো মৃত ব্যক্তি সেই ঘরের মধ্যে আছে, তাকে সে দেখতে পেল, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে সে অতি সত্য। সেটা হলে তার পরকালের বাড়ির ইঙ্গিত। সে পরকালে যে বাড়িটি পাবে সেটাই সে দেখতে পেয়েছে। কেউ যদি তাতে প্রবেশ করে বের না হয়, যদি সেই পুরাতন বাড়িটি যে স্বপ্ন দশটা দেখতে পেল সেই বাড়িটি থেকে যদি প্রবেশ করলো কিন্তু বাড়ির থেকে বের হয়নি, এরকম দেখতে পায়, বাড়ির ভিতরেই আছে, তাহলে এর ব্যাখ্যা হবে সে অতি তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। আর যদি তাতে প্রবেশ করে আবার বের হলে, যদি সেই পুরাতন অপরিচিত কোনো বাড়িতে প্রবেশ করে আবার বের হয়ে গেল, তাহলে বুঝতে হবে সামনে তার কঠিন এক বিপদ আসতেছে, একেবারে মৃত্যুর কাছাকাছি চলে আসার পর সে বেঁচে যাবে, এরকমই ইঙ্গিত বহন করে।